হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। তো এটাই দেখতে থাকো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আমি আর আমার ভাই বসে পড়েছি টোটোতে, আর আমরা টোটোতে করে চলে এসেছি আমাদের খুলনা ভ্যান স্টেশনে। এই যে এটা আমাদের খুলনা ভ্যান স্টেশন। তো খুব সুন্দর লাগছিল আজকের ওয়েদারটা। আর আমরা নেমে এবারে নদীর দিকে যাব হেঁটে হেঁটে। ভাই যে টাকাটা পে করছে, আর নদীর ভিউটা দেখো গাইস, কত সুন্দর আজকের আবহাওয়াটা। তো আমরা এবার যাচ্ছি আমাদের খেয়াঘাটের দিকে হেঁটে হেঁটে। আর এই যে নদী, আর আমাদের এই সামনেই স্কুল আছে। আর আমরা খেয়াঘাটে এসে দেখি এখনও আমাদের খেয়াই আসেনি, ওই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো ভাবছিলাম। তো আমরা এবারে খেয়াঘাটের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমাদের খেয়াটা চলে এসেছে, আর আমরা বসে পড়েছি আমাদের খেয়াতে। তো খেয়া থেকে আমাদের নদীর ভিউটা, আমাদের এই খুলনা নদী, খুলনা সন্দেশখালী নদীটা এত সুন্দর। আর ঢেউ দেয় প্রচুর, কিন্তু আজকে অত ঢেউ দিচ্ছিল না, কিন্তু আমাদের এই খুলনা সন্দেশখালী নদীতে প্রচুর ঢেউ দেয়। অনেক সময় তো মানে অনেক খারাপ অবস্থা হয়ে যায় এই ঢেউ এই নদীতে। তো আমরা খেয়া থেকে উঠে একজনের জন্য বসে আছি অনেকক্ষণ ধরে। সে যদি আসে, সে আসছে সাইকেল নিয়ে নিয়ে, আর ওর জন্য আমরা অপেক্ষা করছি বসে বসে এখানটায়। আর ওকে আমরা না ডেকে চলে এসেছিলাম, ওই জন্য আমরা হাসছিলাম। তারপরে চলে এসছে ও, মুখটা ফুলিয়ে আছে, রেগে আছে আমাদের উপরে, এসে কি বলবে জানি না। কিন্তু এই যে বুটে করে আসছে। আমি অনেক দূর থেকে করেছি একে, এই জন্য দেখতে না পাই। তারপরে আমরা তিনজন চলে আসি ভ্যান স্টেশনের দিকে। এটা হলো সন্দেশখালী ভ্যান স্টেশন। তারপরে আমরা তিন মূর্তি বসে পড়েছি আমাদের ভ্যানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ভ্যানটাও ছেড়ে দিল, আর আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। কতক্ষণে গিয়ে পৌঁছাই, বেশিক্ষণ লাগে না, এখান থেকে আধ ঘন্টার মধ্যে আমরা মন্দিরের সামনে চলে যাব। আর কাকুটা এত জোরে ভ্যান চালাচ্ছে, আমার যতদূর ধারণা মনে হচ্ছে কাকু আমাদের ওখানে 5 মিনিটেই পৌঁছে দেবে। মানে প্রচুর জোরে ভ্যানটা চালাচ্ছে। আর যেতে যেতে এই স্কুলটাকে দেখো, কে কে চেনো, এটা হলো সন্দেশখালী স্কুল। খুব সুন্দর এই স্কুলটাও, আমি দেখেছি অনেক কবার এসে। তো ফাইনালি অপেক্ষার অবসান, ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের ধারে। আর আজকের এখানে এত হাওয়া ছিল। একটা ভাই গেছে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, আর আমরা দুজন চলে এসেছি মন্দিরে। একটু ফটো ভিডিও করব, একটু মজা করব, একটু বসবো, একটু সময় কাটাবো দুজন মিলে। তারপরে আবার যাব ওদের কাছে। তো দেখি কি করি ওখানটায় গিয়ে। আমার খুব হাসি লাগছে আজকে। আগে আমরা এখানে এতবার এসেছি, কিন্তু এই মন্দিরটা কখনো দেখিনি। এই মন্দিরের চারপাশটাও খুব সুন্দর, কি সুন্দর খোলামেলা, সামনে নদী আর এই সামনেই মন্দির। মানে খুব সুন্দর, আর সুন্দর হাওয়া আসছে এখানটায়। মন্দিরে প্রবেশ করার জন্য এখানে সুন্দর একটা সিঁড়িও বানানো আছে। এই সিঁড়ি দিয়ে আমি আর ভাই চলে যাচ্ছি মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে। তো আজকের প্রচুর রোদ ছিল এখানটায়, প্রচুর রোদ দিচ্ছিল। মানে এই মেঝেগুলো এত গরম হয়ে গেছিলো যে সিঁড়ি বেয়ে ওঠাও যাচ্ছিল না। যেহেতু আমরা দুপুরবেলা এসেছি, ওই জন্য মন্দিরটা এখন বন্ধ ছিল। খুব আশা নিয়ে এসেছিলাম যে মন্দিরটা খোলা থাকবে, কিন্তু কিছু করার নেই, মন্দিরটা বন্ধ। তো তোমরাও মাকে একটু দর্শন করে নাও। মায়ের মুখটা দেখো কত সুন্দর, মানে এত সুন্দর কি বলবো তোমাদেরকে। তো মাকে প্রণাম করে এবারে আমরা লেগে গেলাম একটু ফটো ভিডিও করতে, একটু ভিউ নিচ্ছিলাম। এখানে ভিউটা খুব সুন্দর আসছিল। আর আমার হেঁটে হেঁটে এত পাটা ব্যথা হয়ে গেছে, আমি তো বসে পড়েছি এখানটায়। আর ভাই তুলছে ফটো, কিন্তু ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো তুলছিল, কি জানি কি ফটো তুলছিল। আর এখানের হাওয়াটা দেখো, আমি গাইজ ফোনটা রেখেছি, আর আমার ফোনটা দেখো পড়ে গেছে। মানে এত জোরে হাওয়া দিচ্ছে এখানটায়, এই যে ফোনই পড়ে যাচ্ছে আমাদের। তারপরে করলাম কিছু ভিডিও। আমি হেঁটে হেঁটে নিচে নামছি, নিজেও জানি না যে আমি নিজে কি করছি। আর আমার মুখটা আমি এতই কালো যে আমাকে দেখাই যাচ্ছে না ওখানটায়, তাও আমি যে কিছু ভিডিও করে দিল ভাই। তারপরে করলাম মাকে আরেকবার প্রণাম, কারণ আমাদের সময় হয়ে গেছিলো বাড়ি যাওয়ার। আমরা বাড়ি গিয়েছিলাম সন্ধ্যেবেলায়, কিন্তু এখান থেকে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো